মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজছে 8:20। তো আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরাও যেতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করে দিই। দিন তো সকাল সকাল শুরু করবো ডেফিনেটলি, বাট দিনটা আমি কী দিয়ে শুরু করি সেটা তোমরা জানো। সেটা হচ্ছে এই ড্রিঙ্কসটা, যেটা দিয়ে আমি আমার দিনটাকে শুরু করি। বাট এখন এটা জানো তো খেতে অনেকটা ইউজড টু হয়ে গেছি। ফার্স্ট খেতে পারতাম না, মানে ভালো লাগতো না, কীরকম একটা ফিল হতো। বাট তাও আমি নাঙুর চেপে খেয়ে নিতাম। বাট এখন কিছুই ফিল হয় না, মানে খেয়ে নিতে পারি আমি এটা। এখন মুখের বিকৃতি হয় না। ফার্স্ট খেতে গিয়ে এরকম একটা আমি এক্সপ্রেশন দিতাম, তোমরা দেখেওছো। বাট এখন মানে কাল বৃহস্পতিবার এলে 2 সপ্তাহ হয়ে যাবে। তো আমি এখন ইউজ টু হয়ে গেছি 2 সপ্তাহ। আর 2 সপ্তাহ বাকি থাকবে এই ডায়েট চার্টটা কমপ্লিট করার জন্য। বাট আর ফুল কি আমি 2 সপ্তাহ পাবো এইটা নিয়ে আমি খুব ডাউট আছি। আর 1.5 সপ্তাহ পেতে পারি, 2 সপ্তাহ পাবো বলে মনে হচ্ছে না। কারণ নেক্সট বৃহস্পতিবার হচ্ছে 3 তারিখ, তারপরের বৃহস্পতিটা হয়তো বা তোমার ওই হয়ে যাবে, বলো 12-13 হয়তো হলেও হতে পারে। এবার জানি না, তাহলে ওই 3-এ গিয়েই আমাকে শেষ করতে হবে। 3-এ না, আমি ইচ্ছা আছে 6-তে তোমার শেষ করবো, হচ্ছে ডায়েটটা শেষ করবো 8 তারিখ পর্যন্ত। 8-এ গিয়ে ক্লোজ করবো, কারণ তারপর আর করবো না। ইচ্ছা আছে সেটাই, 9-তে ষষ্ঠী। তো 9 থেকে আমি ডায়েটটাকে কী বলবো উইথড্র করবো। তখন 9 থেকে তোমরা দেখতে পাবে এই বোরিং খাবার দাবার না, কত দারুণ খাবার। 9-তে তো ফার্স্ট আমি আমার ডায়েট ভাঙবো। আমার অনেক দিনের মানে উইশ লিস্টে থাকা একটা খাবার, যেটা দিয়ে ভাঙবো। 9 তারিখে কী খাবো সেটা তোমাদের দেখেই দেবো। আর গোটা পুজো কী খাবো সেই সবও তোমাদের টুকরো করে দেখাও, কারণ এত ডায়েটের খাবার দেখাচ্ছি। এবার ভালো মন্দ তো আমার একটু দেখাতেই হবে, না হলে হবে না। যাতে যখন আমার মন মেজাজ অফ থাক, মানে খেতে বোর হয়ে যাবো ডায়েটের খাবার, তখন ওগুলো ব্যাকে গিয়ে দেখতে পারি যে আরে আমি তো পুজোর সময় এটা খেয়েছি, তো দিন খুশ করে এখন এগুলো খেতে হবে। তো এইসব মাথায় প্ল্যান করে রেখেছি, যেটা পুজোর সময় তোমরা দেখতে পাবো। এক্সারসাইজ কমপ্লিট করার পর একটু ব্যালকানিতে বেরোলাম। বেরিয়ে দেখছি বৃষ্টি পড়ে যাচ্ছে। বাহ, আমি অ্যাটলিস্ট খুব খুশি হয়েছি যে ভাপানো পোড়ানো গরমটা ছিল সেটা কমেছে। বৃষ্টি পড়ুক, ওয়েদারটা একটু ঠান্ডা থাকুক। বৃষ্টি যদি নাও বা পড়ে, ওয়েদারটা যেন ঠান্ডা থাকে। এত কষ্ট হচ্ছিল না গরমে কটা দিন। তো হ্যাঁ, কালকে থেকে ওয়েদারটা ঠান্ডা হয়েছে, ভালো লাগছে বেশ। এরকম সুন্দর ওয়েদার থাকলে ব্যালকানিতে এসে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে। ওই কটকটে রোদ, গায়ের মধ্যে সূর্যের তাপ পড়ছে, রোদ পড়ছে, ওরকম ওয়েদারে বাবা ব্যালকানিতে বেশিক্ষণ দাঁড়াতে ভালো লাগে না। কিন্তু যদি এরকম ওয়েদারটা থাকে তাহলে এসে ব্যালকানিতে 5-10টা মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে। আমি যে লোক দেখছি কে কী করছে, আর এই টাইমটা ভালো লাগে কি সবাই অফিস যাচ্ছে। পুচকে বাচ্চারা স্কুলে যাচ্ছে, তাদের বাবা মা নিয়ে যাচ্ছে, এইসব দেখতে বেশ ভালো লাগে আমার। খানিকটা সময় দাঁড়িয়ে থাকি, যদিও খুব বেশি সময় দাঁড়াই না, তার কারণ যাই ঘরে গিয়ে একটু মায়ের সঙ্গে বক করি। তো চল এক্সারসাইজ কমপ্লিট করে খানিকক্ষণ এসে দাঁড়ালাম, ঘেমে গেছিলাম। তো এখানে এসে খানিকক্ষণ দাঁড়িয়ে এখানে একটু অক্সিজেনটা ভরপুর নিলাম। এখন যাবো গিয়ে চা খাবো। ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি। এখন একটা কাজ করব, যে কাজটা আমি লাস্ট কিছুদিন ধরে প্রচণ্ডভাবে ভুলে যাচ্ছি বার করি তারপর করছি। সেটা হচ্ছে এইটা, আমার বন্ধু কবে থেকে, আমার একটা ফ্রেন্ড কবে থেকে বলছে তো শাড়িটার ছবি পাঠা, ও আর কি দেখবে বা ও সিমিলার ওয়াইজ কিছু কিনবে। তো সেই কারণে আর আমি কিছুতেই ভুলে যাচ্ছি এইটার ছবি পাঠানোর জন্য। বাট হ্যাঁ, আজকে আমি এইটার ছবি তুলে ওকে পাঠাবো। আসলে এটা ফলস পিকও করতে গেছিলো, তো এই যে ফলস টলস বসিয়ে একদম চলে এসেছে। তো এইবারে আমি ওকে পুরো ছবিটা প্রপার তুলে পাঠাবো।
পাঠিয়ে দিয়েছি ছবিটা, অনেক দিন ধরে পেন্ডিং হয়েছিল। ও আমাকে রোজ বলতো যে কি পাঠা পাঠা, কারণ এই সানডেও অফিস থেকে ছুটি নিয়েছে। তো তার কারণ হচ্ছে আমাদের দুজন মিলে, মানে ওর বাড়ি আর আমাদের বাড়ি দুজন মিলিয়ে একটুখানি শপিংয়ে যাওয়ার প্ল্যান আছে। তো সেই জন্য ও কবে থেকে বলেই যাচ্ছে যে তোর ছবিটা তুই পাঠা, তোর শাড়ির ছবিটা তুই পাঠা, কী কিনেছিস। আর আমার না কিছুতেই হচ্ছিল না, এটা তো তোমার ছিলও না, ওকে বলেও ছিলাম আমি। তো চলে এসেছিলো 2-3 দিন আগেই চলে এসেছিলো, বাট আমার ল্যাথার্জির কারণেই আর কি পাঠানো হয়নি ওকে এতদিন করে। ফাইনালি কালকেও আবার আমাকে মেসেজ করেছে তুই পাঠাবি না, রোববার আর কত দীক্ষা হয়ে তখন বললাম হ্যাঁ। তো ওই কারণে আজকে একদম মনে করে আমি পাঠিয়ে দিলাম, না হলে খুব বাজে ব্যাপার হয়ে যাচ্ছে। বেচারা কবে থেকে আমার থেকে চাইছে, তো ওই জন্য আজকে মনে করে পাঠিয়ে দিলাম। যাই হোক, বাইরে এখন অনর্গল বৃষ্টি পড়ে যাচ্ছে, ভালো হয়েছে হোক, আর আমি তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে আসি, কারণ আজকে খাবারের দারুণ মেনু আছে, কি তাড়াতাড়ি করে খেতে হবে। চলো আমি রেডি হয়ে গেছি, এবার বেরাবো। কিন্তু কাল আমি একটা ব্লান্ডার করেছিলাম, যেটা আমি গার্ডারটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো পরে মনে পড়েছিল, যদিও আমার গার্ডার খুব একটা প্রয়োজন হয় না এখন, বাট টাউন নিয়ে নিই যদি হয়তো লেখালেখির কাজ করছি বা কিছু মুখে যদি বাই চান্স চুল পড়ে, তো সেক্ষেত্রে গার্ডারটা খুব কাজে লাগে। তো সেই কারণে গার্ডারটা নিয়ে নিই, বাট আমি কালকে ভুলে গেছিলাম একদম। আর মা তো ক্যাঁ করছিল, তাই জন্য। যাই হোক, চলো আজকে আমি মনে করে নিয়ে নিয়েছি, এবার বেরাবো। বৃষ্টি পড়েই যাচ্ছে, টিপ 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 পড়ে। চলো, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে সেই সকাল থেকে। একদিকে ভালো হয়েছে ওয়েদারটা, বাবা ভালো ঠান্ডা হয়েছে। হ্যাঁ ঠান্ডা হয়েছে, যা বিচ্ছিরি গরম ছিল কদিন, তার থেকে ভালো হয়েছে। টাটা। ও হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে গেছি অফিস থেকে, এখন যাচ্ছি এবারে রিক্সা করে অন দ্য ওয়ে আছি। বাট বাইরে ভালো জোর বৃষ্টি পড়ছে, বেশি সকাল থেকে কন্টিনিউ কম বেশি বৃষ্টি তো হয়েই চলেছে এখানে। এই হচ্ছে অবস্থা, হয়ে চলেছে বৃষ্টি। একদিকে ভালো হচ্ছে, তোমার বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ঠান্ডা থাকবে। এই খাতা জল জমে যাবে, আর একটু বৃষ্টি হলেই এই রাস্তাটাতে জল জমে। এই যে আধা জমতে শুরু করে দিয়েছে অলরেডি, খানিকক্ষণ বাদেই এটা জল জমতে শুরু হয়ে যাবে, যে হারে বৃষ্টি হচ্ছে। এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়েছি, নিচ থেকে উপর আস্তে আস্তে এই খানিকটা সময়ের মধ্যেই খানিকটা জল মাথায় পড়ে গেছে বৃষ্টির, কারণ বাইরে এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই চলেছে। একটু আগেই জানলাটা খুলে দেখলাম, তো ফ্রেশ হতে একটু লেটও হয়ে গেছে, 9টা প্রায় বাজে। আমার এখনও ডিনার করা হয়নি, তো চলো তাড়াতাড়ি করে ডিনারটা আগে কমপ্লিট করে নিই, তো না হলে ফ্রেশ হতে গিয়ে বেশ খানিকটাই লেট করে ফেলেছি আমি। এখন তাড়াতাড়ি করে খেয়ে ফেলি। এখনও দেখো ঘড়ির কাঁটা 10:30টার ঘরে বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে, তবে হ্যাঁ মানে ওই বৃষ্টির তোড়টা কমেছে আগের চেয়ে, বাট হয়ে যাচ্ছে। আর বাইরেটা ভীষণ ঠান্ডা হয়ে আছে। আর একটা জিনিস দেখাই, দেখো অন্যদিন রাস্তায় কত লোক থাকে, ইভেন ওই যে ওইদিকে যে ফাস্টফুডের দোকানটা ওখানে কত লোক থাকে। আজকে দেখো আমি জুম করে দেখাচ্ছি, ওই দোকানটাও ফাঁকা, কারণ বৃষ্টি ওয়েদারে কেউ মনে হয় ঘর থেকে বেরোয়নি, সবাই যে যার ঘরে আরাম করে টিভি দেখছে বা নিজের মতন করে টাইম কাটাচ্ছে। দেখো রাস্তা পুরো ফাঁকা, আজকে সেরকমভাবে রাস্তায় কোনোই লোকজন নেই। দেখো এগুলো পুরো গিজগিজ করে লোকের ভিড়ে, আর সেরকম বাইরে এখন হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ হাওয়াটা কি জোরে দিচ্ছে বাইরে। তো এত সুন্দর একটা ওয়েদার আছে। ওয়েদার যদি এরকম থাকে না, ঘুম কিন্তু সলিড হয়, যা বলো মানে যাই বলো না কেন, এত সুন্দর যদি ওয়েদার থাকে ঘুম কিন্তু ভীষণ ভালো হয়। ঠান্ডা ওয়েদার, এসি ফেসি চালানোর দরকার পড়ে না, আর হচ্ছে আরাম করে ঘুমটা হয়, মানে আলাদাই শান্তি লাগে এরকম ওয়েদারে। তো এক্স্যাক্টলি সেরকম ওয়েদার এখন। তো চলো ঘুমানোর জন্য আমি অল সেট, চুল ফুল একদম আঁচড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, হাতে জোয়ানের কৌটোও নিয়ে নিয়েছি, কারণ একটু মুখ শুদ্ধি না খেলে শুলে আমার ঠিক ঘুমটা আসে না। তো পেছন দিকে বিছানাও অল সেট, তো এবার জাস্ট শোয়ার অপেক্ষা।
তো ঘড়ির কাটাও প্রায় 11:30 ঘরে। এবার তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, কারণ কাল থেকে আবার একটা নতুন দিন নতুনভাবে শুরু করতে হবে। আজকের দিনটা এইটুকুনি রাখছি। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। কালকে নতুন দিন, নতুন সকাল, নতুনভাবে শুরু করবো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। তো চলো টাটা। আর ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। ভিডিওটা এক্স্যাক্টলি কতটা বড় হয়েছে আমি জানি না, এডিট করতে বসলে বুঝতে পারবো, ছোট বড় যাই হোক। তো হ্যাঁ, আজকে সারাদিনে যেটুকুন যা যা করলাম সেটুকুন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো এখন আমি বললাম শুতে যাবো, আর হয়তো খানিকক্ষণ আমি এখানে দাঁড়িয়েও থাকতে পারি, তারপর হয়তো শুতে যাবো। তো এনিওয়েজ চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে, টাটা।